মাস আমাদেরকে ধৈর্য শিক্ষা দেয়। এই রমজান মাস হলো ধৈর্যের মাস। ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন, কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমাদের আর কোনো সমস্যা আসেনি? সাহাবীরা ডাক দিয়া বলে, আল্লাহ রাসূল বলে, সাহাবীরা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমাদের তো আর একটা সমস্যা দেখা দিয়েছে গো নবী। কয় কি? ওরা দাঁড়াইছে শক্ত বালুর উপরে, আমরা দাঁড়াইলাম বালুর উপরে। বালু, কিন্তু বালুর মধ্যে ঘোড়া দৌড় দিলে ঘোড়ার পায়ের আওয়াজে, ঘোড়ার পায়ের নাড়াতে ওই বালুর মধ্যে ধুলা বালি তৈরি হয়ে গেছে। এই ধুলা বালির কারণে এদেরকেও চিনি না, আমাদেরকেও দেখি না। ওই ধুলা বালির ভিতরে ওদেরকে তীর মারতে পারি না, তারা মারলে আমাদের গায়ে বিদ্ধ হয়ে যায়। এই জন্য আমাদের যুদ্ধ করতে অসুবিধা হয়ে যাইতেছে। এই কথা যেই মাত্র বলল, আল্লাহর হাবিব দুইটা হাত আল্লাহর কাছে বাড়াইয়া দিল। আমার নবীর সাহাবীরা বলে, আমার আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া দিছে গো, আমরা তাকাইয়া দেখলাম নবী হাতটা তুলতে দেরি আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি ফালাইয়া ধুলা পাটিরে শক্ত বানাইতে দেরি করে না। আরে দুই হাত তুলে করুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আপনারা জবান খুলে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর হাবিবকে এই যুদ্ধের ময়দানে সহযোগিতা করেছেন। এক নম্বর সহযোগিতা করলেন ছায়া দিয়া। জোরে কোন কি দিয়া? এক নম্বর ছায়া দিয়া। দুই নম্বর হলো আমার নবীরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি ফালাইয়া সহযোগিতা করলেন। বন্ধুরে আমার, জবান খুলে বলেন, ধুলাবালিরে বৃষ্টি দিয়া শক্ত বানাইছে কে? এই আওয়াজে মানি না, জোরে বলো কে? ওই সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিছে কে? এরপর আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন যুদ্ধ শুরু করলো, মুসলমানদের পক্ষ থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে সহযোগিতা করলেন ছায়া দিয়া। বন্ধুরে আমার, পায়ের মধ্যে হাত দিয়া বলতে চাই, জবান খুলে বলেন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা কি মৃত্যু না জিন্দা? এই আওয়াজে মানি না, জোরে বলো মরা না জিন্দা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর বড় করে বলেন আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ করে হঠাৎ করে একটা সাহাবী, যার নাম হলো হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আয়েশা আমার নবীর কাছে এইভাবে চোখটা ঝুললে গেছে। এই চোখটা ঝুললে গালের উপরে এসে গেছে। আয়েশা নবীর ডাক দিয়ে, নবী গো, চোখ নাই, যুদ্ধ করব কেমনে? ইয়া রাসূলুল্লাহ, চোখ নাই, যুদ্ধ করব কেমনে? আমার নবী ডাক দিয়ে কয়, কাতাদা, তুমি কি চোখ চাও না জান্নাত চাও? সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি নবী প্রশ্ন করতো কি চাও, আমরা কইলাম হইলে জান্নাত চাই। কিন্তু এই জন্য সাহাবাদের প্রেম আর আমাদের প্রেম এক জিনিস না। সাহাবীরা কয়, নবী গো, আমি চোখ চাই। আমরা যদি হইতাম কইলাম হইলে জান্নাত চাই।
কাতাদা বলে ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই। এরপরে আমার নবী কাতাদার চোখটারে এইভাবে হাত মুবারকের মধ্যে লইয়া নবীর থুতু মুবারকটা চতুর্দিকে লাগাইয়া ঝুলন্ত চোখটারে নিয়ে চোখের গোড়ায় লাগাইয়া দিছে। আমার নবী ডাক দিয়ে কি কাতাদা, কাতাদা, ও কাতাদা এখন কেমন দেখো? কাতাদা কয় নবী গো আগে যেমন দেখতাম এর চাইতে আরো ডাবল দেখি। ইয়া রাসূলুল্লাহ আগে চোখে যেমন দেখতাম এখন তার চাইতে আরো ভালো দেখি। এবার আমার নবী জিজ্ঞেস করি কাতাদা দুনিয়ার সবাই জান্নাতের পাগল, তুমি দিগো জান্নাত না চাইয়া চোখ চাইলা কারণ কি? জন্ম আমার নবীর যোগে মহব্বতে বলেন জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো বেশে হজরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান আসিত বেশে হজরতে বেলালের মধুর আযান সেই আযানে ছিল মন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী নাতে রাসূল শুনে নবী দিতেন মুচকি হাসি পড়ছি আমি নাতে রাসূল পাশে দয়াল নবী নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি নবী যদি বুকে টেনে নিত দৃশ্য কেমন হতো নবী যদি বুকে টেনে নিত দৃশ্য কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এই গজলটা যদি আমি চট্টগ্রাম গাইতাম এই বুকালে কিন্তু চলতো না, এই বুকারটা হয়তো ভিন্ন রকম। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো মারহাবা জোরে কেন মারহাবা আমার যুবক ভাইরা রে আমার নবী কয় তালহা ও তালহা ও কাতাদা দুনিয়ার
সবাই জান্নাতের পাগল, তুমি দেখো জান্নাত না চাইয়া চোখ চাইলা। এবারে কাতাদা বলেন নবী গো, যেই কাতাদার চোখে নূর নবী, যেই কাতাদা জিহাদের ময়দানে নবীর সফর সঙ্গী, যেই কাতাদার জ্বলন্ত চোখ আমার নবীর তুতু মুবারক দিয়া ভালো কইরা দে, ওই কাতাদা জান্নাত চাওয়া লাগে না, জান্নাতের হুররা তো এমনি কাতাদার জন্য পাগল হয়ে যাবে। আরো জোরে বলুন আল্লাহু আকবার। প্রীতি শিখায়া কই গেলা লুকায়া, এই তাহিরি করি কি উপায়, এখন বলো করি কি উপায়, ও মুসালারে সালা কি দিয়ে এনিবাই, দয়ালের প্রেম সালা দিয়ে এনিবাই, নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়াল রইলা কোথায়, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, আর জানি দয়ালের দয়ার অভাব নাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলনা না। পবিত্র দিনে আজ শুভ দিনে নবীজির দিদারের আশায় জল ঝরে নয়নে, কথা কোন ঠিক কিনা? ওই কাতাদার চোখ ভালো হয়ে গেল। এক সাহাবী কইল নবী গো, আমার তলোয়ারটা ভাঙা গেছে, আমার নবী বলে ধরো খেজুরের ডালটা হাতে নাও। ওই সাহাবী বলে খেজুরের ডালটা হাতে নিতে দেরি হইছে রে বাবা, আমার আল্লাহ খেজুরের ডালটারে তরবারি বানায়া দিছে। নবী প্যারা নবী তোমারই দরবার, যেতাই গেলে একবার যেতে চাই বারবার, দু জাহান চলে নবী তোমার জমিদারি, দু জাহান চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি, আমরা ভিখারি, আমরা কার ভিখারি, ভিখারি আমরা নবীর ভিখারি। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারা মাগরিব থেকে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয়, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি। হাত তুলতে না ভাই, হাত তুলতে না। তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব থেকে উল্টায় আসর হয়, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, ইয়া রাসূলুল্লাহ, তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যায় ধারালো তরবারি, আমরা নবীর ভিখারি, আমরা নবীর ভিখারি, আমরা কার ভিখারি, আমরা কার ভিখারি, আমরা কার ভিখারি, মারহাবা বলেন। খোদা কি কসম, তোমার ক্ষমতা চলে আসমানে। হুজুর এটা কি বুঝালেন? বুঝলাম না, বুঝেন না, কোরআন পড়েন। ওয়াশাক্কাল কামার, পারেন না কেন, বুঝেন না কেন? আবু জাহিল্লা ওই কাফেররা বলছিল আসমানের চাঁদকে দুই ভাগ করো, রাসূল আঙ্গুল মোবারক ইশারা দিয়েছেন, আকাশের চাঁদ দুই ভাগ হয়ে গিয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ।
ছিলেন হাবিবে মুস্তাফা। শুধু তাই নয়, যখন মওলা আলী নবী যখন ঘুমিয়েছিলেন উনার উরুতে, আমার রাসূল ঘুম মুবারক থেকে উঠে বলছেন, হে আলী তুমি কাঁদছো কেন? ইয়া রাসূলুল্লাহ, মাগরিবের টাইম হয়ে গেছে, আপনি ঘুমিয়েছিলেন, ডাক দেই নাই, আসর কাজা হয়ে গেছে। আমার নবী বলছেন তুমি কি আসর পড়বা? তখন আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সূর্য তো ডুবে গেছে। আমার নবী পশ্চিম দিকে আঙ্গুল দিয়ে ইশারা করছে, এ সূর্য আমার আলীর জন্য আসরের জায়গায় চলে আসো। গজল গাইলে বলেন গান গাই, অর্থই তো বুঝেন না। এই যে একটা গজল গাইছি, এই গজল দিয়ে 1.5 ঘন্টা ওয়াজ করতে পারবো। শুধু এই গজলটা দিয়ে আমি 1.5 ঘন্টা ওয়াজ করতে পারবো। আমাদের শান নিয়ে পুতুল খেলা খেলবেন না। আমাদের শানের ভিতরে প্রেম লুকায়িত, আমাদের শানের ভিতরে ঈমান লুকায়িত। আমার এই শান শুধু ছন্দ, যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যাই বন্ধ। শুধুমাত্র মনে রেখো আমার শান সবকিছুই নবীর জন্য। আমি কি বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি? আপনারা জবান খুলে বলুন ইজ্জতের মালিক কে? আরো বড় করে ইজ্জতের মালিক কে? ভাইরা আমার, ছোট্ট 2টা বাচ্চা মনে আছে? রাসূল সাহাবীরা জিগায়, সাহাবারা আর কোন সমস্যা আছে? সাহাবারা তো দিকটা পুইটা ফলাইছে, সূর্যের তাপে মেঘমালা, দুলাবালিতে বৃষ্টি, নবী চাইলেই তো হয়ে যায়। সুবহানাল্লাহ। কালকে বল, আর কিছু লাগে নাকি? আমি যেখানে কইছি, আপনারা কি আমার প্রতি একটা কনফিডেন্স আছে না? আমি যে ওয়াজ করতেছি বানায়া করছি না, দলিল দিয়ে করছি, একটা বিশ্বাস আছে না? আপনারা কি কেউ যদি এসে হুজুর বানায়া ওয়াজ করছেন, আপনারা কি মনে করেন যে আমি এখান থেকে দলিল না দিয়ে যেতাম না? পারো যাবো, আপনারা ভালাই বিপদ।